মুসল্লিয়ানে করম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের জুমার মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার এবং জুমার পূর্বে কিছুদিনই কথাবার্তা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল মানবকুল শিরোমণি, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব অন্য সব নবীদের উপর এ বিষয়ে শ্রেষ্ঠত্বের আলোচনার এক পর্যায়ে বলা হয়েছিল যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ব্যতীত, তার সুপারিশ ব্যতীত কিয়ামতের দিনে 50,000 বছর মানুষের অপেক্ষা সত্ত্বেও হুজুরের সুপারিশ ব্যতীত হিসাবের কার্যক্রম শুরু হবে না। এর দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং গ্রহণযোগ্যতা অন্য সমস্ত নবী রাসূলদের থেকে বেশি। শাফাতের এক পর্যায়ে হাউজে কাউসার নিয়ে আলোচনা হয়েছিল গত সপ্তাহে। হাসরের ময়দানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে, সে সময় মানুষ পিপাসিত হবে। পিপাসার এহেন মুহূর্তে যদি এমন কোনো পানীয় পান করা যায় যে পানি পান করার পর আর কখনো পিপাসিত না হতে হয়, তাহলে তো সোনায় সোহাগা, খুশির বিষয়। আমরা সেক্ষেত্রে বলেছিলাম 3 শ্রেণীর মানুষ ব্যতীত বাকিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে হাউজে কাউসারের পানি পান করে ধন্য হবে। সেই 3 শ্রেণীর মানুষ কারা? এত উম্মতের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনবেন কি করে? কোটি কোটি উম্মত, এত উম্মতের মাঝে যেহেতু প্রত্যেক নবীর জন্য হাউজে কাউসার থাকবে, প্রত্যেক নবীর জন্য হাউস থাকবে, উনি ওনার উম্মতকে কি করবেন? পানি পান করাবেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাউস নির্ধারিত থাকবে, যে হাউজে কাউসার থেকে পানি আসবে, সেই পানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দেখে দেখে ওই 3 শ্রেণীর লোক ব্যতীত বাকিদেরকে দেখে দেখে বেছে বেছে পান করাবেন। কিন্তু একটা প্রশ্ন যাবে মনে, এই লক্ষ কোটি উম্মতের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনবেন কি করে? عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال فقالوا كيف تعرف من لم يأت بعد من أمتك يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم أرأيت لو كان لرجل خيل غر محجلة بين ظهري دهم بهم ألا يعرف خيله قالوا بلى يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم فإنهم يأتون غرا محجلين من الوضوء وأنا فرطهم على الحوض। এই হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কবরস্থানে আসলেন। কবরবাসীদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পেশ করলেন আর বললেন, আমাদের আগে মৃত্যুবরণ করায় তোমরা আমাদের থেকে অগ্রগামী, আমরাও তোমাদের সাথে জড়িত হব আমাদের মৃত্যুর সময় আসলে। আর আমি আশা রাখি যে আমি আমার ভাইদেরকে দেখতে পাবো, আমি আমার ভাইদেরকে দেখতে পারবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুম আসহাবী, তোমরা আমার সাথী সঙ্গী। তো তাহলে আপনার ভাইকে, আপনার ভাই কারা? রাসূলুল্লাহ নিজেই পরিচয় দিলেন, ইখওয়ানুল্লাযীনা লাম ইয়াতি বা'দ, আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে। আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে। তো সাহাবায়ে কেরামের মনে কৌতূহল জেগেছে, কাইফা তা'রিফু,
মান লাম ইয়াতি বাদু মিন উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার পরে আগত উম্মতকে আপনি চিনবেন কি করে? আপনি বলতেছেন আপনার ভাই হলো তারা যারা এখনো আসেনি, অর্থাৎ পৃথিবীর পরবর্তী প্রজন্ম, পরবর্তী মুমিন মুসলমানরা। কিন্তু কাইফা তারিফু ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে ওই সমস্ত উম্মতকে চিনবেন যারা আপনার এখনো আসে নাই, পরে আসবে? আপনি তাদেরকে চিনবেন কি করে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট উত্তর না দিয়ে প্রশ্নকারীকে পাল্টা প্রশ্ন করলেন, তুমি কি মনে করো যদি একজন লোকের একাধিক ঘোড়া থাকে, কি থাকে? ঘোড়া থাকে, আর এই ঘোড়াগুলোর মধ্য থেকে একটা ঘোড়ার কপাল শুভ্র থাকে, সাদা চিহ্ন বিশিষ্ট থাকে, আর বাকি ঘোড়াগুলো কালো কপাল বিশিষ্ট হয়। এই একাধিক ঘোড়া যার মধ্য থেকে একটা সাদা কপাল বিশিষ্ট, সেটাকে যদি কালো কপাল বিশিষ্ট ঘোড়াগুলোর সাথে ছেড়ে দেওয়া হয়, তাহলে তার মালিক কি তার সাদা কপাল বিশিষ্ট ঘোড়াটা চিনে খুঁজে বের করতে পারবে কি পারবে না? বলেন। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই খুঁজে পাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিচ্ছেন যে আমার পরবর্তীতে আগত উম্মতকে আমি কিভাবে চিনে হাউজে কাউসারের পানি পান করাবো, শুনো। ফাইন্নাহুম ইয়াতুনা গুররাম মুহাজ্জালিন মিনাল wudu, তারা কিয়ামতের দিনে আমার উম্মতের আলাদা একটা চিহ্ন থাকবে, সেটা হলো তাদের কপালগুলো সাদা হবে। ফাইন্নাহুম ইয়াতুনা গুররাম মুহাজ্জালিন, আমার উম্মতেরা সবাই চান কপাল হবে, সাদা কপাল বিশিষ্ট হবে, তারা শুভ্র কপাল নিয়ে আসবে। আমি এই কপাল দেখে চিনবো এটা আমার উম্মত। যারাই দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়েছে, নামাজের জন্য ওযু করেছে, ওযুর অঙ্গগুলো তাদের চমকাতে থাকবে। কেন? উম্মতে মুহাম্মাদি এর জন্য ওযুর যেই বিবরণ, উম্মতে মুহাম্মাদের জন্য ওযুর যেই বিবরণ, এই বিবরণ অন্য নবীর উম্মতের জন্য ছিল না। এই নবীর বৈশিষ্ট্য এটা, এই নবীর উম্মতের বৈশিষ্ট্য। মুখমণ্ডল ধৌত করা ফরজ, 2 হাত কনুই পর্যন্ত ধৌত করা ফরজ, মাথা মাসেহ করা ফরজ, পা 2 পা ধৌত করা কি ফরজ। উম্মতে মুহাম্মাদির ওযুর এই অঙ্গগুলো চমকাতে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চিহ্ন দেখে আমি আমার উম্মতকে চিনবো এবং তাদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে ধন্য করব।